হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইতালি থেকে মোল্লা আজিজুল। আমি আজকে আপনাদেরকে জানাবো কত টাকা সর্বোচ্চ খরচ হয় ইতালিতে আসতে। একটা নন সিজনাল এবং সিজনাল ভিসায় কত টাকা খরচ হয় সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি ফলো করে রাখবেন এবং ফেসবুক হলে ফেসবুকে ফলো করবেন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমি জানাবো যে কত টাকা হলে আপনি ইতালিতে আসতে পারবেন এবং কত টাকা খরচ হয়, আর দালালে কত টাকা আপনার কাছ থেকে নিতে পারে। তো সব থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে বুঝতে পারবেন আসলে কত টাকা খরচ হয়। তো আমরা যে ইতালিতে থাকি, বর্তমানে 2026 থেকে 28 সালে যে লোকগুলো নেবে, সেই লোকগুলার যে একটা মাথা পিছু একটা মানুষের কত টাকা খরচ হয় সেটা আমি বলবো। প্রথমত, যে একটা লোক যখন আপনার নামে যখন আপনার নুরস্তা বের করবে, মানে স্টেপ, যে প্রথম স্টেপটা আপনাকে বলে আমি, যে প্রথম স্টেপটা যে আপনার নামে যে আবেদন প্রক্রিয়াটা, সেটা 16 ইউরোর শুরু হবে। এখন যদি 16 ইউরোর বেশি হয়, সেই ক্ষেত্রে মালিক আপনার দ্বারা যে কোনো মানুষের দ্বারা, যদি এটা ধরে নিলাম একটা মানুষের দ্বারা এই প্রক্রিয়াটা করবে, সেক্ষেত্রে 300 ইউরোর মতন খরচ হবে। তো 300 ইউরো খরচ হওয়ার এটা ধরলাম 300 ইউরো। এরপরে আপনার ভিসা বাবদে 116 ইউরো যাবে। তো মনে করুন 400 সাড়ে 400 ইউরো। এই টোটালে 450 ইউরো দাঁড়ান, আরও কিছু এখানে খরচ আছে। তো ধরেন 400 ইউরো। এই 450 ইউরো খরচ বাদে আরও কিছু খরচ আছে, সেটা হলো ধরেন টুকটাক কিছু খরচ আছে, এজেন্সি, তারপর অন্য ব্যাপারে এইসব, মানে আপনার যে আলোচ্য এই সব খরচে যদি ধরেন, তাহলে আরও 300 টাকা। এই মোটমাট 800 টাকা আমি ধরে নিলাম 1000 টাকা খরচ আছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের দালালগুলো আসলে 15 লাখ 20 লাখ টাকা করে নিতে আছে। এটা আসলে আমরা খুবই যারা না বুঝি এইসব কাজগুলো করি, মানে দেখা যায় অনেকেই বুঝি না, ইমোশনালি দিয়ে দেই কত টাকা, 20 লাখ টাকা 22 লাখ টাকা। তো আপনারা এই সব প্রক্রিয়াগুলো জানার পরে আপনারা এইসব জিনিস জমা দেবেন। সেক্ষেত্রে হবে কি, আসলে জানতে পারবেন, বলতে পারবেন। হ্যাঁ ভাই, আপনি এটাও বলতে পারেন যে আসলে ভাই এটা ছাড়া তো আমার 1.5 লাখ 3 লাখ টাকা কে নেবে, এইগুলো তো হয় না। এই ইউরোপের কথা শুনলে মানুষ 20 লাখ 22 লাখ টাকা মানে চুপ খেয়ে পড়ে, একেবারে সোজা কথা। তো এই প্রক্রিয়াগুলো আপনাকে যখন মানে জানতে পারলেন, তখন ভালো লাগবে আর কি ব্যাপারটা, যে এত কম টাকার ভিতরে তখন আপনি একটা মানে মানুষের সাথে, ওই দালালের সাথে আপনি বলতে পারবেন যে ভাই এত টাকা তো খরচ না, এত টাকা নেন কি নিয়ে, এই কথাগুলো বলতে পারবেন। তো এই ব্যাপারগুলো আসলে আপনাকে শেয়ার করা মানে হচ্ছে যে আপনারা জানতে পারলেন যে আপনি কোনো মানে প্রতারণা না হন। দেখা যায় আপনার বলছে একটা মানে সর্বোচ্চ 20 লাখ 15 লাখ এই যে টাকা নিতে আছে, এটা থেকে প্রতারণা না হন, যাতে যে আপনাকে 10 লাখ টাকার কন্ট্রাক্ট, সেখানে 20 লাখ টাকা নিতে আছে। তো এইগুলার জানার মাধ্যমে আপনি জানতে পারলেন আসলে কত টাকা খরচ হয়। তো মূল বিষয় হচ্ছে যে আসলে ভাই, আমরা যারা বাংলাদেশিরা তারা আসলে মানে এরকম একটা পর্যায়ে চলে গেছি যে আসলে কি বলবো, 1 টাকা জিনিস 10 টাকা দিয়ে হলেও আমার যাইতে হবে, আমার নিতে হবে, এই জিনিসটা আমরা করি এবং কি করে থাকি। তো এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, তাহলেই আমরা দেখব জিনিসগুলো মানে যেই দাম সেই রেটই আমরা পাইতে আসি। তো ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।